আপনারা অনেকেই জানেন মনসুর হেল্লাস প্রতি রাতে 400 রাকাত নামাজ না পড়ে তিনি ঘুম আসতেন না। তিনি মস্ত বড় একজন মাওলানা ছিলেন। আগে কিন্তু তিনি এই পাগল ছিল না, তিনি কিন্তু আগে এমন আশেক ছিল না, তিনি ছিল একজন মাওলানা, যার নাম ছিল মাওলানা মনসুর হেল্লাস। প্রতি রাতে 400 রাকাত নামাজ পড়ে। এমন সময় তার একজন বোন ছিল যার নাম ছিল আয়না বিবি। ঘরের মধ্যে বৈশা বৈশা কোরআন পড়ে। ওই দিক দিয়ে আল্লাহর একজন ওলি যায়, যার নাম হলো জুনাইদ বাগদাদি। লক্ষ্য করে তাকিয়ে দেখে কোরআন পড়ার সুর। আস্তে করে আয়না বিবি কোরআন পড়া বন্ধ করে তাকিয়ে দেখে যে আমার কোরআন পড়া কেউ একজন বাইরের পরপুরুষ শুনতেছে। কোরআন পড়া বন্ধ করে দিলেন, বাহির হইলেন। বাহির হয়ে বলতেছেন জুনাইদ বাগদাদিকে, আচ্ছা আপনি একজন পরপুরুষ হয়ে আপনি যে আমার বেড়ার সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোরআন পড়া শুনতেছেন, এটা কেন শুনতেছেন? আপনি কে? বলে আমি জুনাইদ বাগদাদি। বলে আপনি কি আল্লাহর ওলি জুনাইদ? বলে হ্যাঁ। বলে আপনি বেড়ার আড়ালে কেন দাঁড়িয়ে আমার কোরআন পড়া শুনছেন? বলে দেখো মা, তুমি যেভাবে কোরআন পড়তেছো ঠিক এইভাবে আমার মা কোরআন পড়তো। তোমার কোরআন পড়ার সুরটা এতই সুমধুর, এতই মিষ্টি যে আমার কাছে এত ভালো লাগছে, তাই আমি শুনতেছি। বলে ঠিক আছে, আপনি শুনছেন ভালো কথা, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল বেড়ার একটা সাইড দিয়ে যেন নূরের আলো আসতেছে। আপনি এত নূরের পাওয়ার আপনার ভিতরে, আমি কেমন যেন হয়ে গেলাম। বলে মা, তুমি তো কোরআন ভালো পড়ো, ঠিক আছে, তুমি কি মুরিদ হইছ? বলে না বাবা, আমি মুরিদ হই নাই। বলে তুমি যদি মুরিদ না হও, যে দুনিয়ার বুকে মুরিদ হইল না সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। যার পীর নাই তার কোনো শিন নাই, যার পীর নাই তার পীর হইল শয়তান। তুমি যদি বায়াত না হও, তুমি যদি মুরিদ না হও, তাহলে তো তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তুমি মুরিদ হও। বলে বাবা, আমি কোথায় গিয়ে মুরিদ হব? আপনি দয়া করে আপনার কাছে আমাকে মুরিদ করেন। জুনাইদ বাগদাদির হাতে হাত রেখে আয়না বিবি মুরিদ হয়ে গেল। গুরু নাম যার অন্তরে, কুরবান ভাই সে কখনো ঘরে থাকতে পারে না রে। আমার মুর্শিদ নাম যার অন্তরে, টিপুষা নাম যার অন্তরে, সে ঘরে রইতে পারে না। তাই তো 1 মাস পরে মিলাইছে বাবা চাঁদের মেলা টিপুষার নামে হইয়া দেওয়ানা। এটা গুরু প্রেম, এটা টিপুষা নামের আগুন, টিপুষা নামের প্রেম। যার অন্তরে একবার গেঁথে গেছে সে আর ওই নাম ছাড়া আর কিছু চায় না, আর কোনো নাম তার হৃদয়ে ভালো লাগে না। ঠিক তেমনি আয়না বিবি যখন জুনাইদের কাছে মুরিদ হয়ে গেলেন, আর ঘরে থাকতে পারে না, রাত্রেবেলা ঘরের বাইর হয়ে যায়। এদিকে মনসুর হেল্লাস, তিনি তো শরীয়তের একজন আলেম, তাকে ডেকে ডেকে আরেকজন শরীয়তের কাজী রবিউল কাজী, তিনি বলতেছে, এই মনসুর, তুমি প্রতি রাতে 400 রাকাত 500 রাকাত নামাজ পড়ো, তুমি কি ঘরের খবর রাখো না? বলে কেন? বলে তোমার বোন পরপুরুষের সঙ্গ করে জঙ্গলে অধিক রাত্রে বেলায়, তুমি যদি ঘরের খবর না রাখো তাহলে নামাজ পড়ে তোমার কি হবে? বলে এটা আমি বিশ্বাস করি না। বলে রাত্রে বেলায় অধিক রাত্রে তুমি একটু জাগ্রত হইয়া দেখো তোমার বোন কি কাজ করে। বলে ঠিক আছে। রাত্রে বেলায় আর ঘুম আসলো না। বালিশের নিচে একটা তলবারি রাইখা মনসুর হেল্লাস ঘুমের ভান করে শুয়ে আছে। এদিকে আয়না বিবির মনে তো আমার টিপুষার নাম, জুনাইদের নাম জাগ্রত হয়ে গেছে, আর ঘরে থাকতে পারলো না, ঘর থেকে বের হয়ে গেছে। এদিকে জুনাইদ বাগদাদি সামনে যায়, তার পিছনে 10 জন আল্লাহর ওলি, তার পিছনে আয়না বিবি, তার পিছনে মনসুর হেল্লাস তলোয়ার নিয়ে হাঁটতেছে। আজকে আয়নাকে কতল করে ফেলবে। আজকে যার সঙ্গ করে জুনাইদ বাগদাদি তাকে হত্যা করে ফেলবে। সামনের দিকে গেছে, দেখে একটা বনের বাঘ সামনের দিকে আসতেছে। মনে মনে চিন্তা করে, এই বনের বাঘ আমাকে খেয়ে ফেলতে পারে, আমি একটা গাছের আগায় গিয়া উঠি। গাছের আগার মধ্যে গিয়া বসে, দেখে বনের বাঘ এসে আমার জুনাইদ বাগদাদির পায়ের মধ্যে পড়ে গেছে। আমার জুনাইদ বাগদাদির পায়ের মধ্যে চুম্বন করে, আয়না বিবির পায়ের মধ্যে চুম্বন করে। মনে মনে চিন্তা করে, কিরে
বনের বাঘ সারা জীবন শুনছি মানুষ খায়, আজকে যেদেরকে খাইলো না, কেন খাইলো না? আমি একটু দেখি তো এখানে কি হয়। কিছু সময়ের মধ্যে 10 জন আল্লাহর ওলি, আয়না বিবি, মনসুর হেল্লাস কয়েকজন মিলে বসে বসে তারা আল্লাহর জিকির করতেছে। জিকির করতে করতে আল্লাহর জাতের সঙ্গে মিশে গিয়েছে। আল্লাহর জাতের সঙ্গে মিশে গিয়ে ফানাফিল্লা বাকাবিল্লার স্তরের মধ্যে তারা পৌঁছে গেছে। যখন ফানাফিল্লা বাকাবিল্লার মধ্যে পৌঁছে গেছে, তাদের দেহটা বিলীন হয়ে গেছে আমার আল্লাহতে। দেহটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। যখন খণ্ড বিখণ্ড হয়ে গেছে, আল্লাহতে বিলীন হয়ে গেছে, আল্লাহর তরফ হইতে একটা এশকের পেয়ালায় একটা খানা চলে আসছে। একটা গান শুনছেন না? যদি পাইতে হাসাও মাবুদ মাওলা, যদি পাইতে হাসাও মাবুদ মাওলা, খাও যায়া সেই এশকের পেয়ালা। আয়া আয়া ওরে খাও যায়া সেই এশকের পেয়ালা। আয়া আয়া যদি পাইতে যাও মাবুদ মাওলা, যদি পাইতে যাও মাবুদ মাওলা, ওরে খাও যায়া সেই ইশকের পেয়ালা। ওরে খাও যায়া সেই ইশকের পেয়ালা। ওরে আইনার সাইতেও হইতে রে আইনা, তুমি করো যায়া মুর্শিদ ভাজনা। আইনার চেয়েও হইতে রে আইনা, তুমি করো যায়া মুর্শিদ ভাজনা। বসে দেখাইয়া খিদমত খাওয়াবে মরণের ঔষধ। ওরে দেখায়া খিদমত খাবে মরণের ঔষধ। বসে দেখাইয়া খিদমত খাওয়াবে মরণের ঔষধ। ওষুধ খাইছিল মনসুর হেল্লা, ওষুধ খাইছিল মনসুর হেল্লা, ওষুধ খাইছিল মনসুর হেল্লা। খাও যায়া সেই এশকের পেয়ালা। আয়া আয়া যদি পাইতে যাও মাবুদ মাওলা, যদি পাইতে যাও মাবুদ মাওলা, খাও যায়া সেই ইশকের পেয়ালা। ওরে খাও যায়া সেই ইশকের পেয়ালা। ওই ঔষধ খাইল রে যখন খুলে গেল দীপনায়। ওই ঔষধ খাইল রে যখন খুলে গেল দীপনায়। মনসুর নিচকে নিচে কয় আল্লাহ, ওসে নিচকে নিচে কয় আল্লাহ, খাও যায়া সেই এশকের পেয়ালা। আয়া আয়া যদি পাইতে যাও মাবুদ মাওলা, যদি পাইতে যাও মাবুদ মাওলা, খাও যায়া সেই ইশকের পেয়ালা। ওরে খাও যায়া সেই ইশকের পেয়ালা। যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায় সেই এশকের পেয়ালা। মনসুর হেল্লাস দেখতেছে এশকের পেয়ালায় করে একটা খানা চলে আসছে। আয়না বিবির হাতে জুনাইদ বুগদাদি দিল, আয়না খানাটা ভাগ করো। আয়না বিবি প্রতিদিন ভাগ 12টা করলে 12টাই হইতো, আজকে ভাগ করে 12টা ভাগ হয়ে যায় 13টা। আয়না বিবি বুঝতে পারে না, জিজ্ঞেস করে দয়াল জুনাইদ বুগদাদির কাছে, দয়াল এমনি দিন 12টা ভাগ করলে 12টাই হয়, আজকে কেন 13টা হইল? আমি তো বুঝলাম না। বলে আয়না তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে দয়াল যেটা দেখা যায় এটা শুনে কে? বলে তাহলে তোমার ডান পাশে হাতে লক্ষ্য করে তাকিয়ে দেখো, তোমার বড় ভাই মনসুর হেল্লাস তোমাকে আমাকে কতল করবে বলে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে
আমাদেরকে কতল করবে বলে দাঁড়িয়ে আছে, তাহলে তার জন্য খানা কেন আসলো? বলে শুনো, এত সময় ভরে যে আমরা আল্লাহ ও আল্লাহর রসুলের জিকির করলাম, পীর মুর্শিদের গুণগান করলাম, এত সময় ভরে যে মনসুর শুনছে, এর জন্য আল্লাহ পাক খুশি হইয়া তার জন্য একটা খানা পাঠাই দিছে। তুমি একটা কাজ করো, তোমার ভাই মনসুরকে এই খানাটা খাওয়াই দাও। মনসুরের মন তো শক্ত, ডাক দেয়, ভাই আয়, দেখ না আল্লাহর তরফ হইতে একটা খানা আসছে, এই খানাটা খা। করে না, এই খানা আমি খাবো না। করে ভাই খাও না, দেখো না আল্লাহর তরফ হইতে আসছে। একটু মনটা নরম হয়েছে, গাছে থেকে নিচে নেমে আসছে। যখন খানাটা মুখের মধ্যে দিছে, মনসুর আর নিজের মধ্যে নাই। মনসুর হালসে বেহাল হয়ে বলে, আইনা হক, আইনা হক, আইনা হক। মনসুর আর নিজের মধ্যে নিজে নাই। ওই ঔষধ খাইল রে যখন, খুলে গেল মনসুরের দিব্য নয়ন। মনসুর নিজকে নিজেই কয়, আল্লাহ খাও যাইয়া সেই এশকের পিয়ালা। সেই মনসুর যখন নিজেকে খোদা বলে দাবি করে, সমাজের লোক মেনে নেয় না, কিছুতেই মেনে নেয় না। মনসুরের এই কথা শুনে মনসুর যখন বলে, আইনা হক, আমি সমগ্র, আমি সমগ্র, আমি স্রষ্টা, আমি আল্লাহ, আল্লাহ আমা হতে দূরে নয়, আমি সমগ্র। এই কথা যখন বলল, মনসুর হেল্লাসের গুরু জুনাইদ বুগদাদি বলে, মনসুর তুমি এই কথা আর কোনোদিন বইল না। বলে কেন বলবো না? বলে তুমি সমগ্র, এই কথা তুমি যদি বলো তাহলে লোক সমাজ তোমাকে মেনে নেবে না, শরীয়তে তোমাকে মেনে নেবে না। তুমি যদিও কোরআন বিরোধী কথা বলছো, কিন্তু ধর্ম বিরোধী নয়, তারপরেও তোমাকে কিন্তু লোক সমাজ মেনে নেবে না। বলে দেখেন, জুনাইদকে বলে, জুনাইদকে বলে, দয়াল, আমি যখন আয়না হক বলি, আমি সমগ্র বলি, তখন আমার ভিতরে দুনিয়ার কোনো কিছু সামনে থাকে না। না থাকে আমার বাড়ি, না থাকে আমার ঘর, না থাকে আমার জাগতিক জগতের কোনো মোহমায়া। আমি শুধু তখন ওই মাওলাকে দেখতে পাই, আর যখন আমি মাওলাকে দেখতে পাই তখনই আমি আয়না হক বলে উঠি, আমি সমগ্র বলে উঠি। কয় মনসুর, তোমার এই কথাটা আমি বুঝতে পেরেছি, আমাদের সমাজের যারা আছে কিছু লোক তারা বুঝবে, কিন্তু সবাই এই কথা বুঝবে না। বলে কেউ বুঝুক না বুঝুক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি কখন যে বলে উঠি আয়না হক আমি নিজেই জানি না। মনসুরকে সমাজের লোক জেলের মধ্যে দিয়ে দিল, জেলখানার মধ্যে দিল। মনসুরের হাত কাটলো, মনসুর কয় আয়না হক। মনসুরের পা কাটলো, মনসুর কয় আয়না হক। মনসুরকে দড়ি দিয়ে, রশি দিয়ে একটা গাছের সাথে বাঁধার পরে বলতেছে, যারা তোমরা মনসুরকে ঘৃণা করো তারা সবাই মনসুরের গায়ে ঢিল মারবে, কেউ যেন বাদ থাকে না। যদি কেউ ঢিল মারা থেকে বাদ থাকে, ধরে নিব সেও মনসুরের পক্ষে, তাকেও হাত পা কেটে এইভাবেই তাকে হত্যা করা হবে। এই কথা যখন বলল, মনসুরের যিনি গুরু, যিনি দয়াল, সবাই যখন ঢিল মারে, ইট ছুঁড়ে, সবার মধ্যে থেকে তো তারও মারতে হবে, নয়তো মনসুরের পক্ষে যায়। সে একটা তার গায়ের জুব্বার পকেটের মধ্যে করে একটা ফুল নিছিল। ওই ফুলটা যখন মনসুরের গায়ের মধ্যে ফিক্কা মারলো, এত সময় যে লোকজনে মারছে তাতে মনসুর একবারও কান্দে নাই। এত সময় যে মনসুরের গায়ে ইট মেরেছে, ঢিল মেরেছে, রক্তাক্ত করেছে, হাত কাটছে, পা কাটছে, শুধু হাসছে, একবারও কান্দে নাই। যখন মনসুরের গায়ে তার গুরু জুনাইদ বুগদাদি একটা ফুল মারলো, সঙ্গে সঙ্গে চিৎকার মেরে কেঁদে উঠল, তুই কি মরে আকুলে তুই কি মরে
গেলি আমার মুর্শিদ রে। মনসুরের গায়ে যখন তার মুর্শিদ জুনায়েদ বুগদাদি একটা ফুল ফিকে মারলো, এত সময় ইট মেরেছে, ঢিল মেরে রক্তাক্ত করেছে, হাত কেটেছে, পা কেটেছে, একবারও কান্দে নাই, শুধু হাসছে। যখন ফুল মারছে তখনই চিৎকার দিয়ে উঠছে। সবাই জিজ্ঞেস করে, তোমাকে এত সময় তোমার হাত কাটলো তুমি হাসলে, পা কাটলো তুমি হাসলে, তোমাকে ইট মারলো, ঢিল মারলো তুমি হাসলে, ওই লোকটা তোমাকে একটা ফুল মারলো তুমি কানলা কেন? বলে, যারা আমাকে ইট মেরেছে, যারা আমাকে হাত পা কেটেছে, তারা তো বুঝে না, তারা তো জানে না, কিন্তু আমার মুর্শিদ জুনায়েদ তো জানে আমি কোন সময় কোনখানে দাঁড়িয়ে আমি আইনা হক বলি। ওরা না হয় না জেনে আমাকে ইট মেরেছে, কিন্তু আমার মুর্শিদ কেমন কইরা আমার গায়ে আঘাত দিয়েছে। সে যদিও আমাকে ফুল মেরেছে, ওইটাও পাথরের থেকেও আমার গায়ে বেশি লেগেছে, কারণ ওরা বুঝে না আমার মুর্শিদ তো জানে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আমি এই কথা বলি। তাই বলেছে উসমান হারুনি, মনসুর হেল্লাস, তারা ত্যাগ করিল সমাজের কাজ। ভাই তাই বলেছে, যদি ওই মুরাকাবা মুশাহেদার কমলের মধ্যে যদি একবার সেই দায়রার মধ্যে দাঁড়িয়ে যদি 6টি লতিফাকে জাগ্রত করে জীবনে যদি কেউ একবার সেই আল্লাহ নাম যদি জপনা করে, আল্লাহকে নিজের ভিতরে আয়ত্ত করে, তাহলে সে সর্বসাধন তার সিদ্ধি হইয়া যায়। তাই বলেছে উসমান হারুনি, মনসুর হেল্লাস, ত্যাগ করিল সমাজের কাজ রে। উসমান হারুনি, মনসুর হেল্লাস, ত্যাগ করিল সমাজের কাজ রে। একটা প্রশ্ন রাখি, আপনার কাছে এবার একটি প্রশ্ন থাকবে। আমার দয়াল নবী তিনি একদিন উহুদের যুদ্ধের সময় যুদ্ধ করতে লাগলো, একদল লোক এসে বলল, তোমরা যে যুদ্ধ করতেছো যার জন্য, আমার দয়াল নবী তো দুনিয়ার বুকে আর নাই, তোমরা কার জন্য যুদ্ধ করো? এ কথা শুনে সবাই পিছন দিকে চলে যাচ্ছে। ঠিক ওই সময় আরেকজন লোক এসছে, এসে বলে, তোমরা কেউ যুদ্ধের মাঠ থেকে যাবে না, আমার দয়াল নবী আছে, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। তখন আবার যুদ্ধ শুরু করে দিল। ওইখানে একজন লোক শহীদ হয়েছিল, সে মারা গিয়েছিল, তার চেহারা আমার দয়াল নবীর চেহারা এক চেহারা, যার জন্য মনে করেছে যে আমার দয়াল নবী মারা গেছে। আপনি বলবেন, যার চেহারা আমার দয়াল নবীর চেহারার মতো ছিল ওই লোকটা মারা গেছে, একজন লোক এসে বলল আমার দয়াল নবী মারা গেছে, আপনি বলবেন যে লোকটা বলল আমার দয়াল নবী মারা গেছে তার নাম কি? যেই লোকটা আমার দয়াল নবীর মতো চেহারা ছিল উহুদের যুদ্ধে যে মারা গেল তার নাম ছিল কি?
আরেকজন লোক এসে বলল, না আমার দয়াল নবী মারা যায় নাই, তোমরা যুদ্ধ করতেছো, যুদ্ধ চালিয়ে যাও। আপনি বলবেন যে বলল আমার হুজুর পাক মারা যায় নাই, সে ছিল কে, তার নাম ছিল কি, এই বিষয়টা ছিল কি, এর ভিতরে নবুয়তের বিশাল একটা মাঝে যে আছে, আপনি যদি একটু বলেন তাহলে এই একটার ভিতরেই, একের ভিতরেই সব হইয়া বলে কেউ জানতো না